সরি গাইজ, ভিডিওটা আসতে একটু দেরি হয়ে গেল। শাট আপ ইভিল ড্র্যাগন মানওয়ার পরের চ্যাপ্টার এক্সপ্লেন করে দিলাম। আই থিঙ্ক ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটা লাইক এবং চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। তো কথা না বেরিয়ে চলো শুরু করা যাক ভিডিওটা। এরপর ক্যাসেলের বাইরে গার্ডেনের সিন দেখানো হয়। রোজি আর লিওন একসাথে হাঁটতে বেরিয়েছে। পিছন দিক থেকে মেডরা দেখে বলছে, ড্র্যাগন কুইন আর প্রিন্স একসাথে ঘুরতে বেরিয়েছে, মনে হচ্ছে তারা এক কাপল আর ডেটিংয়ে বেরিয়েছে। তখনই পিছন দিক থেকে আর একটা মেড বলল, প্রিন্স আর কুইনকে একে অপরের সাথে অতটা ফ্যামিলিয়ার দেখাচ্ছে না। লিওন ভাবছে ও এখানে এসেছে কারণ কিছু সময় আগে রোজি ওকে বলেছিল গার্ডেনে দুজনকে একসাথে ঘুরতে হবে, কারণ আউটসাইডার আর ফ্যামিলির কাছে তাদের ফলস অ্যাপিয়ারেন্স বজায় রাখতে হবে। লিওন ভাবছে আজকে রোজির সাথে কিছু খারাপ হয়েছে। ও অনেকটা শান্ত দেখাচ্ছে। ও প্ল্যান কি করছে? গাছের পিছনে মিউন আর নোয়া পেছন থেকে দাঁড়িয়ে দেখছে। মিউন বলছে, ড্যাড অনেক স্টুপিড, ওরা দুজনে একসাথে হাতও ধরে নিন। মিউন বলল, ওকে এবার হেল্প করতেই হবে। নোয়া বলল, দাঁড়াও, ওদের একা ছেড়ে দাও। মিউন কাছে এসে ওদের দুজনের হাত নিয়ে ধরেই দিল আর বলল, যখন তোমরা একসাথে হাঁটবে তখন দুজনের হাত একসাথে ধরে রাখবে। মিউন ওখান থেকে চলে গেল। লিওন ভাবছে বাচ্চারা এসব কবে শিখলো। নোয়া স্বাভাবিকভাবে ওকে এসব করতে বারণ করছে। লিওন বলছে এটা আনএক্সপেক্টেড ছিল, এখনও কি করবে? রোজি বলল, এরকমই থাকো, নয়তো বিহেভিয়ার খারাপ হয়ে যেতে পারে। লিওন বলছি, তুমি আজ অনেকটা শান্ত দেখাচ্ছ, এটা আমাকে একটু আনকমফোর্টেবল ফিল করছে। এটা মনে হচ্ছে তুমি পুরোপুরি আমার বসে চলে এসেছো। এখন যখন আমরা দুজন একসাথে আছি তোমার অসুবিধা হচ্ছে, রোজি বলল। রোজি সবার সামনে মহান কুইন, ও জানতো না যে এরকম হাত ধরা এত ছোট জিনিস নিয়ে রোজি কেঁপে যাবে। লিওন মনে মনে ভাবছে। লিওন আরও ভাবছে ওর স্ট্রিক্ট মাদার বিহেভিয়ার, ও জানে না যে কীভাবে বাচ্চাদের সাথে আরও ক্লোজ হতে হয়। লিওন বলল, বাই দ্য ওয়ে, মিউন এবং নোয়া তোমাকে মা বলে ডাকে তোমার সামনে। রোজি বলল, এটা কোনো প্রবলেম? লিওন বলল, বেশ, তুমি দেখতে পাবে। নর্মালি যখন ওরা ড্যাড বলে শব্দটা অনেকটা মম এর সাথে ইউজ হয়। মিউন লিওনকে ড্যাড বলে কিন্তু রোজিকে মা বলে। এটা মনে হয় না যে মিউন তোমার থেকে একটু দূরের? রোজি বলল, এটা কি সত্যি অনেক বড় ডিফারেন্স মাদার অ্যান্ড মা বলা নিয়ে? অফকোর্স, তুমি ওদের মম বলতে দাও, যার ফলে আরও মনে হবে ওরা তোমার অনেক কাছের। রোজি লজ্জা পেয়ে গেল। রোজি বলল, ঠিক আছে, আমি ওদের পরের বার এটাই বলতে বলবো। লিওন বলল, তুমি অনেক জোরে 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 দৌড়াচ্ছ। এরপর রোজি বলল, লিওন, তোমার বাড়ির কথা খুব মনে পড়ে, আমি এই চিন্তা তোমার দূর করতে পারি। লিওন বলল, এখন এরকম তুমি কেন বলছো? এর মানে এটাই যে তুমি আমাকে বাড়ি যেতে দেবা? এরপর ক্যাসেল ওয়ার হাউসের গেট দেখানো হয়। লিওন দেখে পাচ্ছে এত বড় দরজা। রোজি বলল, আমি এটার এখনো কোনো নামই দিইনি। তুমি এটাকে ওয়ারি হাউস, ইউটিলিটি রুম এবং যা খুশি বলতে পারো। এখানে ড্র্যাগনদের ট্রেজার রাখা হয় অ্যাকচুয়ালি। এখানে অনেক কিছু জিনিস আছে যা রোজির কাছে অনেক মিনিংফুল। রোজি বলল এটা। লিওন বলল, তুমি ফ্যামিলি ছাড়া আর কারোর কাছে তো এসব বলো না। এরপর রোজি বলল, রোজি ওর মা বাবাকে দেখেনি। ওর সিস্টার এবং ও দুজনেই ওদের গ্র্যান্ডমাদারের কাছে বড় হয়েছে। লিওন বলল, ওরা দুজনে সিমিলার হতে পারে কারণ ও ওর প্যারেন্টসকে দেখেনি এবং ও একটা অরফ্যানেজে বড় হয়েছে, যেখানে ওর মাস্টার এবং তার ওয়াইফ তাকে অ্যাডপ্ট করেছিল। এরপর লিওন বলল, কী কারণে তুমি আমাকে এখানে নিয়ে এসেছো? এরপর রোজি বলল, আমি তোমাকে এমন কিছু দেখাতে পারি যা তোমার ট্রাবল দূর করতে পারে। লিওন দেখে শক হয়ে যায়, ওর ব্ল্যাক গোল্ড আর্মার। লিওন বলল, আমি স্বপ্ন দেখছি না তো, তুমি আমাকে সত্যি এটা দিতে চাও? এরপর রোজি ভয়ানক লুক দিয়ে বলল, হ্যাঁ সত্যি।
এরপর লিওন ওটা যেই না ছুতে গেল, ওখানে একটা ড্রাগন মার্ক চলে এলো। তার মানে ওই আর্মারটা প্রোটেক্টেড রয়েছে। এরপর রোজি বলল, ফাইনালি তুমি ট্র্যাপে পা রেখে দিয়েছো লিওন। এরপর লিওন বলল, এটা কি করলে রোজি তুমি? এরপর রোজি বলল, আমি ড্র্যাগন প্যাটার্ন এঁকে দিয়েছি ওই আর্মারের ওপরে, যেটা ওই আর্মারের প্রপার্টিস এনহ্যান্স করে দেবে। যখনই তুমি ওটা টাচ করবে তখনই এটা অ্যাক্টিভ হয়ে যাবে। এরপর লিওন মনে মনে বলছে, ডিসপ্লেসেবল ফিমেল ড্র্যাগন, আমি কেয়ারলেস হয়ে গেছিলাম। এরপর রোজি হাসতে হাসতে বলল, ড্র্যাগন প্যাটার্ন ওর এফেক্ট ডবল করে ফেলেছে। এরপর রোজি বলল, আমার ডিয়ার ড্র্যাগন স্লেয়ার, তুমি এটা ধরতে পারবে এখনো? এরপর রোজি লিওনকে ধাক্কা মেরে মাটিতে শুইয়ে দেয়। এরপর লিওন ভাবছে, ড্যাম ইট, ওর বডি মুভ করতে পারছে না, আর ওর নিচের বডি পার্ট অনেক স্ট্রং হয়ে গেছে। এরপর রোজি বলল, তুমি কঙ্কারিং বিষয়ে কিছু বলছিলে না আমাকে? আগে কিছুদিন ধরে আমি ভাবছিলাম যে তোমার উপর রিভেঞ্জ কী করে নিয়ে যাই। এখন আমি তোমাকে ইজিলি বোকা বানিয়ে রিভেঞ্জ নিয়ে নিতে পারবো। রোজি বলল। লিওন বলল, তুমি ফিমেল ড্র্যাগন? এরপর রোজি বলল, আমার অ্যাক্টিং স্কিল কেমন, খুব ভালো না? তো আজকে যা কিছু তুমি বললে সব মিথ্যে কথা। লিওন চিল্লিয়ে চিল্লিয়ে বলল। এরপর রোজি বলল, না, ওগুলো সব সত্যি, কিন্তু এটা ভেবো না যে আমি তোমাকে এখন ছেড়ে দেবো। লিওন। এরপর রোজি বলল, তুমি আমাকে আগে কি বলেছিলে, আমি কঙ্কার হতে পারি কি না? রোজি বলল, হ্যাঁ, ও ভালোবাসে কঙ্কার হতে। এরপর রোজি বলল, আর ইউ রেডি মাই ডিয়ার হাজব্যান্ড? এরকম বলে ওরা ওদের কাজ শুরু করে দিল। অনেকক্ষণ পরে আবার ওখানে দেখানো হয় ওদের কাজ শেষ হয়ে গেছে। ভাই, আমিও তো চাই রোজি আমাকে এরকম বন্দি করে নিক। এরপর লিওন বলল, এখন কি, এখন আমাকে ছেড়ে দাও? রোজি বলল, 2 বছর আগে যে তোমার ফেসে স্কার ছিল সেটা এখন গায়েব হয়ে গেছে। এখন তুমি আরও লাইফলি এবং ম্যাচিওর ম্যানের মতো ফ্লেভার আছো। এরপর লিওন বলল, আমার ওপর আর ট্রিক করতে হবে না তোমাকে, আমি আর তোমার ট্রিকে আসবো না। রোজি বলল, হ্যাঁ, তুমি স্মার্ট হয়ে গেছো, কিন্তু আগের মতো তোমার আর হেলথ নেই ওরকম। রোজি হাসতে হাসতে বলল, কোনো ছেলেকে এইসব বলা মানে খুবই অপমানজনক ব্যাপার। লিওন ওটাই এখন ফেস করছে। লিওনকে বলল, তোমরা ওরকম আগের মতো সেফ নেই, তুমি আগের মতো অত ফিট নেই, আগের মতো অতটাও ভালো নেই, আগের মতো। লিওন খুবই অপমানিত হলো এইসব শুনে। পরের দিন ক্যাসেলের সিন দেখানো হয়। রোজি বলল, এটা মনে হচ্ছে তুমি আগের রাতে ঘুমাওইনি। লিওন বলল, এই কারণে যা তুমি বলেছিলে আমাকে। রোজি বলল, হ্যাঁ, কি বললে? সত্যি আমি ভুলে গেছি, ড্র্যাগন একাডেমিতে এন্ট্রান্স এক্সাম খুবই স্ট্রিক্ট, তাই নোয়াকে আজকে তোমাকে টিউটরিং করতে হবে। রোজি বলল। আর রোজি আরও বলল, যেখানে তুমি ভালো সেখানে তোমার কাজ করার দরকার। লিওন প্রচুর রেগে গেল। এরপর লিওন অনেক রেগে রেগে বলল, আমি নোয়াকে পাস করাতে সাহায্য করব, কিন্তু তারই সাথে আমি তোমার সাথে রিভেঞ্জও নেব। এরপর রোজি বলল, বেশি ভেবো না। নোয়া জিজ্ঞেস করছে, ড্যাড, তুমি মায়ের সাথে তো সবসময় ঝগড়া করো কেন? লিওন বলল, না, এটা একটা ডেইলি কমিউনিকেশন। এরপর লিওন বলল, 1 মিনিট, তুমি রোজিকে কি বলে ডাকলে এখনই? নোয়া বলল, মম। লিওন বলল, হ্যাঁ, আমি তোমাকে বলেছিলাম। হ্যাঁ, তোমরা দুজনে এটা খুবই পছন্দ করবে এই বলে ডাকলে, এবং তোমরা দুজনে ক্লোজ হয়ে যাবে। নোয়া ছুটতে ছুটতে বলল, চলো স্টাডি রুমে চলো, বেশি না কথা বলে। আজকের ভিডিও এখানে শেষ করলাম। তো দেখা হবে পরের দিন নতুন ভিডিওর সাথে।